সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করতে চাচ্ছেন, অর্থাৎ অফিসার ক্যাডেট হিসেবে আবেদন করতে চাচ্ছেন, আপনাদের জন্য আজকে পুরো ভিডিও জুড়ে ইনফরমেশন থাকবে যে কোথায় কিভাবে আবেদন করবেন এবং আবেদন সংক্রান্ত তথ্যগুলো আমাদের পুরো ভিডিও জুড়ে থাকবে। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর যারা আমাদের মাধ্যমে আবেদনগুলো করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সকল তথ্যগুলো জানিয়ে দিব এবং আমরা আবেদন করে দিব। আমাদের মাধ্যমে আবেদন করতে হলে আপনাকে এক্সট্রা কোনো ফি দিতে হবে না, শুধু সার্ভিস চার্জ বাবদ 50 টাকা দিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। শিক্ষাগত যোগ্যতা শাখা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক / সমমান। এখানে রয়েছে জিসিই ও এবং এ লেভেল। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি জিডিপি শাখা উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। ও লেভেল পদার্থ গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেল পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি মিটিওরোলজি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছি ও লেভেল পদার্থ গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ গণিত সহ ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। তো লজিস্টিক / এটিসি / এডিডব্লিউসি মিটওয়ার্লজি প্রার্থীদের শাখা 1 বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে। এই পদগুলোর জন্য যে শাখা নির্ধারণ করা হবে সেটি 1 বছর পরে নির্ধারণ করা হবে। অ্যাডমিন উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 4.50, ও লেভেল কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে 2টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। ফিন্যান্স উভয় পরীক্ষার ব্যবসা শিক্ষা শাখায় জিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় হিসাব বিজ্ঞান ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। ও লেভেল হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড। তো আমরা দেখতে পাচ্ছি ও লেভেল হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 2টি বিষয় ন্যূনতম গ্রেড লেটার বি থাকতে হবে। অন্যান্য যোগ্যতা, তো অন্যান্য কি যোগ্যতা রয়েছে আমরা দেখব। নাগরিকত্ব বাংলাদেশি পুরুষ / মহিলা নাগরিক, বৈবাহিক অবস্থা অবিবাহিত, অবিবাহিতা, বিপত্তিক, বিধবা, বিবাহ বিচ্ছেদকারী, তালাকপ্রাপ্ত নয়, বয়স হচ্ছে 16 বছর 6 মাস হতে 22 বছর। 23 জুন 2025 তারিখে বয়সের ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণযোগ্য নয়। উচ্চতা প্রার্থী পুরুষ প্রার্থী কমপক্ষে 64 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 32 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি। মহিলা প্রার্থী জিডিপি কমপক্ষে 64 ইঞ্চি, অন্যান্য কমপক্ষে 62 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 28 ইঞ্চি, প্রসারণ হচ্ছে 2 ইঞ্চি। তো ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের মাপ, চোখের দৃষ্টিশক্তি জিডিপি 6/6, এটিসি ও এডিডব্লিউডিসি 6/12 এবং লজিস্টিক অ্যাডমিন ফিন্যান্স ও মিটওয়ার্লজি 6/60 পর্যন্ত। প্রার্থীর জন্য অযোগ্যতা অন্যান্য শর্তাবলী, তো এখানে রয়েছে সেনা / নৌ / বিমান বাহিনী অথবা কোনো সরকারি চাকরিতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় অবসরণ গ্রহণ, আইএসএসবি পরীক্ষায় 2 বার স্ক্রিন আউট অথবা 2 বার প্রত্যাখ্যিত, 1 বার স্কিপ আউট এবং 1 বার প্রত্যাখ্যিত প্রার্থীদের আবেদন করতে পারবে। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃপক্ষ দণ্ডপ্রাপ্ত, সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত। প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। 18 বছর বয়সের পর ল্যাসিক করা হলে ল্যাসিক অপারেশনের তারিখ হতে চিকিৎসা / স্বাস্থ্য পরীক্ষার তারিখের মধ্যে জিডিপি শাখার জন্য 1 বছর এবং অন্যান্য শাখায় জন্য ন্যূনতম 6 মাস অতিবাহিত হতে হবে। প্রশিক্ষণ / কমিশন বাংলাদেশ মিলিটারি
একাডেমিক 10 সপ্তাহে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 3 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্তির পরবর্তী 1 বছরের সহ মোট 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি এর অধীনে বিএসসি সমান অনর্নটিক্স বিবিএ ডিগ্রি অর্জন। বিশেষ সুযোগ সুবিধা: প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটের মাসিক বেতন 10,500 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্ত হবেন। এখানে দেখতে পাচ্ছি হুঁশিয়ারি, ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়া কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই। সুপারিশ তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে। নির্বাচন পদ্ধতি: প্রাথমিক লিখিত পরীক্ষা, আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ শুধুমাত্র অ্যাডমিন শাখার জন্য আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান এবং ফিন্যান্স শাখার জন্য আইকিউ, ইংরেজি ও ব্যবসা শিক্ষা। প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা, অন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি, 5 কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ সিএমবি কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, 6 ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ সিএএফএসবি। বিশেষ দ্রষ্টব্য: পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। শর্ত প্রযোজ্য: বিমান বাহিনী কর্তৃপক্ষ সকল নিয়ম ও শর্ত পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে। তো এখানে আমরা দেখব যে আবেদন করার প্রক্রিয়াটা আসলে কি। তো এখানে আবেদন করার প্রক্রিয়া: অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরীক্ষায় সুবিধাদি, ক্যারিয়ার, এখানে রয়েছে বৈমানিক হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ, এছাড়াও লজিস্টিক অফিসার, অ্যাডমিন অফিসার, এয়ার স্ট্রাইক কন্ট্রোলার, এয়ার ডিফেন্স ইউএফএন কন্ট্রোলার, ফিন্যান্স অফিসার এবং আবহাওয়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে। বিদেশ প্রশিক্ষণে বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসার ক্যাডেট এবং কমিশন প্রাপ্তির পর অফিসারগণের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ। উচ্চ শিক্ষা সুবিধা: বিমান বাহিনীর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল সহ দেশে বিদেশে মাস্টার্স ও পিএইচডি সহ উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ রয়েছে। জাতিসংঘ মিশন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ। বাংলাদেশ দূতাবাস, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহে সামরিক সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ রয়েছে। বাসস্থান ও রেশন: নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান এবং ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ। সন্তানদের অধ্যয়ন: সন্তানের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি, বিইউপি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, এমআইএসটি ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএফ শাহীন স্কুল কলেজ, বাংলা ও ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়াম, ব্রিটিশ কারিকুলাম ও অধ্যয়নের সুযোগ রয়েছে। যাতায়াত: বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টার যোগে যাতায়াতের সুযোগ রয়েছে। গাড়ি, ঋণ ও ডিএইচএস ফ্লোট শর্ত সাপেক্ষে সুদমুক্ত গাড়ি, ঋণ ও ডিএইচএস এ ফ্লোট প্রাপ্তির সুযোগ রয়েছে। চিকিৎসা: সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা প্রয়োজনে নগদ অর্থ প্রদান সহ বিদেশি চিকিৎসার সুযোগ। পাশাপাশি সামরিক হাসপাতালে পিতামাতা, শ্বশুর ও শাশুড়ি উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে। শাখা পরিবর্তনের সুযোগ: উড্ডয়নে অকৃতকার্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শূন্য পদ সাপেক্ষে অন্যান্য শাখায় কমিশন প্রাপ্তির সুযোগ রয়েছে। অনলাইনে আবেদনের নিয়মাবলী: সরাসরি জয়েন এয়ারফোর্স baf.mail.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করে রেজিস্ট্রেশন করে ফি বাবদ 1000 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বারে ইউজার আইডি এবং
কেবলমাত্র বিমান সদর কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট কিছু কলেজে শিক্ষার্থীরা শুধুমাত্র প্রথমবার আবেদনের ক্ষেত্রে বিনামূল্যে আবেদন করতে পারবেন। এজন্য প্রথমে জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন সনদের নাম্বার প্রদানপূর্বক এলিজিবল ফর অ্যাপ্লিকেশন উইদাউট পেমেন্ট অপশনটি ইয়েস নির্বাচন করে কলেজের নাম নির্বাচন করতে হবে। রেজিস্ট্রেশন ফি প্রদানপূর্বক আবেদনকারীগণ তাদের কলেজের নাম নির্ধারিত স্থানে টাইপ করে প্রদান করবেন। আবেদনকারীগণকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পরীক্ষার তারিখ সমূহের মধ্যে যে কোনো একটি তারিখ নির্বাচন করে আবেদন করতে হবে। ক্যাডেট কলেজের জন্য প্রযোজ্য নয়। আবেদনের সময় নির্বাচনকৃত পরীক্ষার তারিখ কোনো অবস্থাতেই পরিবর্তন যোগ্য নয়। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পূরণকৃত আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার পূর্বে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং কেবলমাত্র আবেদনপত্রে প্রদানকৃত তথ্যসমূহের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হলেই তা চূড়ান্তভাবে সাবমিট করবেন। চূড়ান্তভাবে আবেদনপত্র সাবমিট করা হলে আবেদনকারীগণ আবেদনপত্র ও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। কোনো আবেদনকারী মোবাইল নম্বরে ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেলে 24 ঘন্টার মধ্যে তা helpdesk.bf.mail.bd এই আবেদনের জন্য ব্যবহৃত ইমেল অ্যাড্রেস হতে পেমেন্ট ইনভয়েসার কপি / প্রমাণ সহ ইমেল করে জানাতে হবে। উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষা নির্ধারিত তারিখে ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি সহ বিমান বাহিনী ও তথ্য নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। অনলাইনে আবেদনের সময়সীমা 1 নভেম্বর 2024 থেকে 5 এপ্রিল 2025 তারিখ শর্ত প্রযোজ্য। আবেদনপত্র জমা দেওয়ার নিয়মাবলী। প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করত পরীক্ষায় সময় ইতপূর্ব ইস্যুকৃত প্রবেশপত্র ও নিম্নবর্ণিত সনদ সহ পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে। নাগরিকত্ব / চারিত্রিক সনদ বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক জমা দিতে হবে। উক্ত সনদ স্ব ইউনিয়ন পরিষদ, মিউনিসিপ্যাল চেয়ারম্যান, তারপরে হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সাথে শনাক্তকারীর মোবাইল নাম্বার সংযুক্ত করতে হবে। সম্প্রতি তোলা 12 কপি পাসপোর্ট এবং 4 কপি স্ট্যাম্প আকারের সত্যায়িত ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কালার সহ শার্ট পরিহিত এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কান সহ সম্পূর্ণ মুখমণ্ডল প্রদর্শিত ছবি হতে হবে। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, খেলাধুলা ও অন্যান্য যে কোনো বিষয়ে কৃতিত্বের সনদ থাকলে তার সত্যায়িত ফটোকপি লাগবে। দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি দিতে হবে। পরীক্ষার তারিখ 4/9/11/23 ও 30 ডিসেম্বর 2024। এরপরে হচ্ছে 6/7/13/14, 20, 21, 27 ও 28 জানুয়ারি 2025, 3, 4, 10, 11, 7 17 ও 18 ফেব্রুয়ারি 2025, 2, 5, 9, 12 ও 23 মার্চ 2025, 6, 9 এপ্রিল 2025। পরীক্ষা কেন্দ্র সকল বিভাগ ও সকল জেলার প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর তেজগাঁও, ঢাকাতে অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা গ্রহণের দিন সকাল 8 ঘটিকায়, শুধু রমজান মাসে 9 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা গ্রহণ করা হবে। অতএব আপনারা যারা এই অফিসার ক্যাডেট পদে আবেদন করবেন, আপনাদেরকে বলবো আপনারা আমাদের এই ভিডিও ফলো করে আবেদন করতে পারেন। আর যারা আমাদের মাধ্যমে আবেদনগুলো করতে চাচ্ছেন, অবশ্যই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে আবেদনগুলো করে দিব। আর যারা আমাদের সঙ্গে অলমোস্ট সাবস্ক্রাইব করে কন্টিনিউ করছেন, আপনাদেরকে ভালোবাসা জানাই। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।